তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো কচু শাকের তরকারি। তো দেখুন, এখানে প্রথমে কচু শাকটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সামান্য জল দিয়েছি, তারপর ছোলাটাকে দিয়েছি, দিয়ে এবার শাকগুলোকে তুলে দিচ্ছি। আমি জল এখানে বেশি দিইনি, এই শাকেতে প্রচণ্ড জল ছাড়ে। তারপরে দেখুন, যতটা সম্ভব আপনারা জলটাকে ঝারিয়ে নেবেন। দরকার পড়ে খুন্তি দিয়ে কিংবা গ্লাস দিয়ে চিপে চিপে জলগুলো বের করার চেষ্টা করবেন, কারণ হাত তো দেওয়া যাবে না, গরম তো থাকবে, তাই গ্লাসের পিছন দিয়ে চিপে চিপে জলটা বের করে নেবেন। তারপরে এখানে দেখুন, কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন আর একটু বেশি করে পেঁয়াজ দেবেন। আমি এখানে একটা বড় দেখে পেঁয়াজ দিয়েছি, আর এখানে লবণ পরিমাণ মতন, আর একটু হলুদ গুঁড়ো বেশি দিতে হবে না, কারণ শাকটা যখন সিদ্ধ করি তখন তো হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করেছি, তাই বেশি দিতে হবে না। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর একটু মিষ্টি মিষ্টি হয় এই তরকারিটা, জানেন তো। দেখুন, এখানে শাকটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার কড়াইতে যতটা সম্ভব জলটা একদম শুকনো করে নিতে হবে। শুকনো করে নিলে জলটা দেখবেন শাকটা খুব সুন্দর খেতে লাগে। তো দেখুন, চিংড়ি মাছ দিয়ে আমার রেডি হয়ে গেছে কচু শাক। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।